গত কয়েক বছর ধরেই পাকিস্তানের অর্থনৈতিক সূচক নিম্নমুখী, দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে। চরম অর্থনৈতিক সংকটের মুখে সহায় সম্বলহীন হয়ে পড়ছে দেশটি। নতুন করে সরকার গঠনের পরও অবস্থার কোনো পরিবর্তন নেই। উল্টো শাহবাজ শরীফের মাথার উপর ঝুলছে বিপুল পরিমাণ ঋণের বোঝা। বর্তমানে এই আর্থিক মন্দা থেকে নিজেদের রক্ষার্থে পাকিস্তান সরকার নিল এক কঠিন পদক্ষেপ। কৌশলগত প্রতিষ্ঠানগুলোর বাইরে অন্যান্য সব সরকারি কোম্পানি বেসরকারি খাতে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সরকার। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ 14 মে মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন। ইসলামাবাদে বেসরকারীকরণ ও বেসরকারীকরণ কমিশন সম্পর্কিত বিষয়গুলোর পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করার সময় শরীফ এই সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানিয়েছে, সরকারি বিভিন্ন কোম্পানি ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিগত কয়েক বছরের পণ্য পরিষেবা উৎপাদন ও অর্জিত মুনাফার সার্বিক অবস্থা যাচাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি 2024 সাল থেকে বাস্তবায়ন করা হবে এই পরিকল্পনা এবং আগামী 2029 সালের মধ্যে এসব প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে স্থানান্তর করা হবে। মূলত সরকারি অর্থশাস্ত্রের জন্যই এ উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, আগামী 5 বছরের মধ্যে কৌশলগত নয় এমন সব প্রতিষ্ঠান ও কোম্পানি বেসরকারি খাতে ছেড়ে দেবে সরকার। করদাতা জনগণের অর্থশাস্ত্রের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিনের পর্যালোচনা বৈঠকে অন্যান্য উচ্চপদস্থ আমলারা উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার বেসরকারীকরণ সম্পর্কিত ক্যাবিনেট কমিটি বেসরকারীকরণ কর্মসূচির জন্য 24টি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে অনুমোদন দিয়েছে। একই সঙ্গে বেসরকারীকরণ কমিশনকে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে প্রতিটি সংস্থার পর্যায়ক্রমে বিবেচনা করার নির্দেশ দিয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে আরও জানা গেছে, শিগগিরই বেসরকারি খাতে স্থানান্তর করা হবে এমন সব সরকারি কোম্পানির একটি প্রাথমিক তালিকাও প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে পিআইএ 4টি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি, 10টি বিদ্যুৎ সরবরাহ কোম্পানি, নিউ ইয়র্কের ম্যানহাটানে অবস্থিত বিলাসবহুল রুজভেল্টের হোটেল এবং 2টি বীমা কোম্পানি সহ 25টি প্রতিষ্ঠান। প্রসঙ্গত উল্লেখ্য যে পর্যাপ্ত বরাদ্দের অভাব, অব্যবস্থাপনা ও দুর্নীতির জেরে বছরের পর বছর ধরে লোকসানে রয়েছে পাকিস্তানের সরকারি পণ্য ও পরিষেবা কোম্পানিগুলো। এসবের মধ্যে সরকারি বিমান পরিষেবা কোম্পানি, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স সহ কয়েকটি প্রতিষ্ঠান রীতিমতো ধুঁকছে। তবে দেশটির কোনো সরকার এর আগে এ ইস্যুতে বেশি মনোযোগ দেয়নি। আগেও বেসরকারি খাতে কোম্পানি স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সেসবের অধিকাংশই সফল হয়নি। মূলত রাজনৈতিক কারণে টানা লোকসানে থাকা সত্ত্বেও এই কোম্পানিগুলোকে টিকিয়ে রাখছে ইসলামাবাদ। কিন্তু ডলারের মজুদ তলানিতে ঠেকে যাওয়ায় প্রায় 2 বছর ধরে যে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়েছে দেশটি, সেই সংকট সরকারের হুঁশ ফিরিয়েছে বলে মনে করেন অনেক অর্থনীতি বিশ্লেষক। ডলারের মজুদ ন্যূনতম স্বাভাবিক অবস্থায় ফেরাতে বিস্তর চেষ্টা তদবির শেষে গত বছর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে $300 কোটি ঋণ নেয় পাকিস্তান। সেই সঙ্গে IMF-এর বিভিন্ন পরামর্শ মেনে চলার প্রতিশ্রুতি দেয় সরকার।